রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাকের সমর্থকরা। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নেন তারা। এর আগে গতকাল রাতে সেখানে অবস্থান করেন বিক্ষোভকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে ইশরাক সমর্থকদের অবস্থানের কারণে উচ্চ আদালতের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঢাকার প্রধান প্রধান সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। এই মুহূর্তে আমরা চলে যাব কাকরাইলে, সেখানে আছেন সহকর্মী জুমাতুল বিদা। সাদিয়া, যখনই আসলে আদেশের খবরটি এসেছে এইখানে অর্থাৎ কাকরাইল মোড়ে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের কাছে, তখনই কিন্তু তারা উদযাপন করেছে মুহূর্তটিকে এবং তারা নানা স্লোগান দিয়েছেন। এরকমও বলেছেন যে এই মুহূর্তে খবর এলো ইশরাক সাহেব মেয়র হলো, এরকম স্লোগান দিয়ে যাচ্ছেন এবং নিজেদের যে দাবির জায়গাটুকু সেটি তুলে ধরার চেষ্টা করেছেন। একজন অন্যকে আসলে শুভেচ্ছা জানিয়েছেন এই মুহূর্তটিকে ছোট ছোট করে যে থানা কিংবা পর্যায়ের যেই সদস্যরা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা ছোট ছোট করে মিছিল নিয়ে এসেছিলেন এবং সেই উদযাপনের মুহূর্তটুকু আসলে আপনারা দেখছেন। একে একে তারা কিছু মানুষ সেই মৎস্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেখানেও কিন্তু মহিলা দলের যেই নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, অর্থাৎ বিএনপি যেই অঙ্গ সংগঠন রয়েছেন সেখানকার নেতাকর্মীরাও রয়েছেন মৎস্য ভবনে, তাদের সাথে একসাথে উদযাপন করার জন্য এগিয়ে যাচ্ছেন। এর পাশে কাকরাইল বসে থাকা নেতাকর্মীরা এবং এইখানে অন্যান্য যেই নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু নিজেদের অনুভূতির জায়গাটুকু প্রকাশ করেছেন এবং তাদের যে ভালো লাগাটুকু সেটিও কিন্তু জানিয়েছেন। একই সাথে একটি বিষয় উল্লেখ করতে হয়, তারা এখনো কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়া অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এবং অন্যজন হচ্ছে মাহফুজ যিনি হচ্ছেন তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, উভয়ের পদত্যাগ দাবির স্লোগান এখনো তারা দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে উপদেষ্টা পরিষদ রয়েছে এটি প্রশ্নবিদ্ধ হচ্ছে যে ছাত্র নেতার অংশগ্রহণের কারণে এবং নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য তারা দাবি জানাচ্ছেন এই দুই ছাত্র নেতার পদত্যাগ এবং তারা বলছেন যে এদের উপস্থিতিতে আসলে শঙ্কা প্রকাশ করেছেন আদৌ জাতীয় নির্বাচন ঠিকভাবে অর্থাৎ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে আয়োজন করা সম্ভব হবে কিনা। একই সাথে আমরা যখন কথা বলার চেষ্টা করেছিলাম এখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে, তাদের কেউ কেউ কিন্তু বলেছেন যে যদি আজকের মধ্যে দাবি আদায়টি না হয় সেক্ষেত্রে এই আন্দোলনটি অন্তর্বর্তী সরকার পতনের আন্দোলন হতে পারে, এই ধরনের আসলে তারা মন্তব্য করেছেন। অন্যদিকে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলেছেন যে তারা চান না যে এই যে পদ ঘিরে তর্ক বিতর্ক এগুলোকে আসলে জনভোগান্তি, যে দাবিটুকু রয়েছে এই দাবিটুকু যাতে মেনে নেওয়া হয় সেই দাবি কথা বলেছেন, অর্থাৎ রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার। এখন কর্মসূচি কি হয় এই আদেশের পর সেটি দেখার অপেক্ষা আমরা আছি। সাদিয়া, জানানোর চেষ্টা